আজকে আমরা মুস্তাফিজুর রহমানের সেই অবিশ্বাস্য নিলামের গল্পটাই শুনব আর খুঁজে বের করার চেষ্টা করব তার এই ৯ কোটি ২০ লাখ রুপির পেছনের আসল কারণটা কি। ৯ কোটি ২০ লাখ রুপি বাংলাদেশি টাকায় অঙ্কটা দাঁড়ায় প্রায় ১২.৫ কোটি টাকার মতো। এবারের আইপিএলের অন্যতম আলোচিত দাম কিন্তু এটাই। তো প্রশ্ন হলো, এই যে এত বড় একটা অঙ্ক, এটা কি শুধু নিলামের টেবিলের ওই মুহূর্তের উত্তেজনার ফল, নাকি এর পেছনে আরও বড় কোনো কৌশলগত কারণ আছে? চলুন এই প্রশ্নের উত্তরই খোঁজা যাক। একেবারে নিলামের সেই নাটকীয় মুহূর্ত থেকে শুরু করে সতীর্থদের প্রতিক্রিয়া পর্যন্ত পুরো ঘটনাটা একবার ধাপে ধাপে দেখে আসি। তো গল্পের প্রথম অধ্যায়, নিলামের সেই কাড়াকাড়ি। আবুধাবির সেই নিলাম টেবিল, যেখানে মুস্তাফিজকে ঘিরে তৈরি হয়েছিল এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। লড়াইটা জমে উঠেছিল কিন্তু দুই চ্যাম্পিয়ন দলের মধ্যে, একদিকে চেন্নাই সুপার কিংস আর অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স। দ্য ফেসকে দলে পেতে দুটো দলই যেন উঠে পড়ে লেগেছিল। একটার পর একটা ডাক আসছিল আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল উত্তেজনার পারদ। ভাবুন একবার, মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল মাত্র ২ কোটি রুপি, সেখান থেকে দামটা কোথায় গিয়ে থামল ৯ কোটি ২০ লাখ, মানে প্রায় ৪.৫ গুণ বেশি। এই বিশাল লাভটাই তো বলে দেয় তাকে দলে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো কতটা মরিয়া ছিল। নিলামের এই সব কিছুর পর সবার নজর তো ছিল একজনের দিকেই, মোস্তাফিজুর রহমান নিজে। তার প্রথম প্রতিক্রিয়াটা কেমন ছিল? কলকাতা নাইট রাইডার্স একটা ভিডিও শেয়ার করে আর সেখানেই মোস্তাফিজের প্রতিক্রিয়াটা পাওয়া যায়। খুবই সহজ কিন্তু আন্তরিক একটা বার্তা। তার এই কথাগুলোতেই স্পষ্ট বোঝা যাচ্ছিল কেকেআরের জার্সি পরার জন্য তিনি কতটা মুখিয়ে আছেন। তবে এই আনন্দটা কিন্তু শুধু মোস্তাফিজের একার ছিল না। খবরটা যখন বাংলাদেশে তার সতীর্থদের কাছে পৌঁছল, ড্রেসিং রুমেও যেন একটা উৎসবের আমেজ তৈরি হলো। যেমন ধরুন নাজমুল হোসেন শান্তর কথা। মিরপুরে ম্যাচ শেষে যখন তাকে এই খবরটা দেওয়া হলো, তার প্রতিক্রিয়াটা ছিল দেখার মতো। তিনি শুধু যে খুশি হলেন তাই না, বরং সাংবাদিকদেরও বললেন এই ভালো খবরটা যেন ভালোভাবে সবার কাছে পৌঁছে দেওয়া হয়। এটাই তো টিম স্পিরিট, তাই না? এরপর সাংবাদিকরা যখন একটু মজা করে জিজ্ঞেস করলেন যে মুস্তাফিজের কাছে ট্রিট চাইবেন কিনা, শান্তর উত্তরটাও ছিল দারুণ মজার। হাসি মুখেই বললেন, চেষ্টা করব নেয়ার, করাবে না মনে হয়, সংশয় আছে। এই যে নিজেদের মধ্যে এই খুনসুটি, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই কিন্তু একটা দলের আসল শক্তি। তবে দিনটা কিন্তু সবার জন্য সমান আনন্দের ছিল না। নিলামের চূড়ান্ত তালিকায় নাম ছিল আরেক বাংলাদেশি ফাস্ট বোলার নাহিদ রানার, কিন্তু শেষ পর্যন্ত তার নামটা আর নিলামে ওঠেনি, যার নিঃসন্দেহে তার জন্য একটু তো হতাশারই বটে। কিন্তু নাহিদ রানার প্রতিক্রিয়াটা ছিল এক কথায় অসাধারণ। নিজের হতাশাটা পাশে সরিয়ে রেখে তিনি সতীর্থের সাফল্যে মন থেকেই আনন্দ প্রকাশ করেছেন। একেই তো বলে সত্যিকারের টিম স্পিরিট, যা ক্রিকেটকে আরও অনেক বেশি সুন্দর করে তোলে। এই খবরে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেটের একজন জীবন্ত কিংবদন্তিও, মাশরাফি বিন মুর্তজা, আর তিনি তার অভিজ্ঞতার আলোকে দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা। মাশরাফি তার ফেসবুক পোস্টে যা লিখেছেন তা মুস্তাফিজের জন্য অনেক বড় একটা সার্টিফিকেট। তার কথা হলো, মুস্তাফিজের এখন যে ফর্ম, তাতে এই দাম পাওয়াটা অবাক করার মতো কিছুই না, বরং তিনি বিশ্বাস করেন সামনে মুস্তাফিজ আরও দারুণ কিছু করবে। একজন সাবেক অধিনায়কের কাছ থেকে এমন ভরসা পাওয়া কিন্তু যে কোনো খেলোয়াড়ের জন্যই বিশাল একটা ব্যাপার। তো নিলামের এই উত্তেজনা, সতীর্থদের এত আনন্দ আর মাশরাফির মতো কিংবদন্তির এই আস্থা, সবকিছু মিলিয়ে মুস্তাফিজের এই সাফল্যটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ? এটা তো শুধু একটা বড় টাকার চুক্তি না, এর মানে কিন্তু আরও অনেক গভীর। দেখুন, মুস্তাফিজের এই সাফল্যকে কয়েকটা দিক থেকে দেখা যায়। প্রথমত, এটা তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য একটা বিশাল স্বীকৃতি। দ্বিতীয়ত, এটা পুরো বাংলাদেশের জন্যই একটা গর্বের মুহূর্ত। সতীর্থদের প্রতিক্রিয়াগুলো আমাদের দেখায় যে সত্যিকারের ভ্রাতৃত্ববোধ কাকে বলে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা দেশের হাজার হাজার তরুণ ক্রিকেটারের জন্য একটা নতুন স্বপ্নের দরজা খুলে দেয়। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, মুস্তাফিজের এই ঘটনাটা আমাদের কি দেখালো? এটা দেখালো যে একজন খেলোয়াড়ের অর্জন শুধু তার নিজের মধ্যেই আটকে থাকে না, সেটা ছড়িয়ে পড়ে পুরো একটা দেশে। কিন্তু কিভাবে একজন খেলোয়াড়ের সাফল্য একটা গোটা জাতিকে এতটা অনুপ্রাণিত করতে পারে, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।